হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিমাফোর ক্লাসেস। আমাদের এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড লেকচার। আজকের এই টপিক হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, মানে এইচডিএলসি। ঠিক আছে, আজ আমরা কি কি করব? এইচডিএলসি কি, হোয়াট ইজ এফডিএলসি এটা জানবো। আমরা কেন ইউজ করবো এইচডিএলসি, মানে এর লাভটা কি হচ্ছে, বেনিফিটস কি সেটা সম্বন্ধে জানবো। দেন এর বিভিন্ন ফেজেস আছে, সেই ফেজেস সম্বন্ধে জানবো, এবং কিছু মডেল আছে, মডেলগুলো জানবো। ঠিক আছে, সো চলো শুরু করা যাক। So what is HDLC? HDLC is a structure process used to design, develop, test and deploy software efficiently and systematically. মানে কি বলছে এখানে? HDLC মডেলের মাধ্যমে আমরা একটা HDLC হচ্ছে একটা স্ট্রাকচার প্রসেস, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ। ঠিক আছে? যার মাধ্যমে আমরা কি কি আমরা ফলো করি, যে কি ইনশিওর করি? ডিজাইন, ডেভেলপড, টেস্ট, ডিপ্লয়মেন্ট এবং মেইনটেন্যান্স অলসো। ঠিক আছে? সো এইচডিএলসি হচ্ছে একটা স্ট্রাকচার, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ যার মাধ্যমে আমরা শুরুতেই কোনো কোড করি না বা কোনো কিছু ডেভেলপ শুরু করে দিই না। তার আগে কিছু আমরা রিকোয়ারমেন্ট আছে সেগুলো এনালাইজ করি, ডিজাইন করি এবং স্টেপ বাই স্টেপ একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ ফলো করি। এটাই হচ্ছে এইচডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ওকে? সো নেক্সট স্লাইডে যাবো। হোয়াই এইচডিএলসি, মানে আমরা কেন ব্যবহার করছি এইচডিএলসি? এনশিওর হাই কোয়ালিটি সফটওয়্যার। আমরা যদি একবার ভাবো, আমরা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি এবং আমরা শুরুতেই সেইটা যদি কোডিং শুরু করে দিই, আমরা তার আগে তার রিকোয়ারমেন্ট এনালাইজ করবো না, তার আর্কিটেকচার কিছু জানবো না, তার ভাবে আমরা ডিজাইনিং এনশিওর করবো না। ঠিক আছে? সো আমরা প্রথমেই যদি ডিজাইনিং এবং কোড, মানে ফ্রন্ট এন্ড ধরো ডেভেলপ শুরু করে দিলাম, তাহলে আমরা তার আগে কোনো একটা স্ট্রাকচার বানালাম না। উইথআউট এনি প্ল্যান আমরা যদি স্টার্ট করে দিই, তাহলে আমরা সেই লেভেলের কোয়ালিটি সফটওয়্যার প্রোভাইড করতে পারবো না। ঠিক আছে? তার জন্য আমাদের তার আগে ডিজাইনিং এবং রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এই ফেজগুলো করতে হবে। এই ফেজগুলো কমপ্লিট করতে হবে। এবং স্টেপ বাই স্টেপ আমরা যদি ফেজ ফলো করি, তাহলে আমরা হাই কোয়ালিটি সফটওয়্যার প্রোভাইড করতে পারবো। ঠিক আছে? এরপর নেক্সট আমাদের পয়েন্টটা কি আছে? রিডিউস ডেভেলপমেন্ট কস্ট। আচ্ছা, কস্ট কিভাবে রিডিউস করছে? জাস্ট ইমাজিন একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করছি, যেকোনো সফটওয়্যার। ঠিক আছে? সো আমরা প্রথমেই কি করে দিলাম? প্রথমে আমরা কোডিং শুরু করে দিলাম। ঠিক আছে? এবার কোডিং শুরু করার কিছুক্ষণ পরে, মানে কিছুদিন পরে আমাদের মনে হলো যে আমাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল সেখানে কিছু ভুল হয়ে গেছে, এবং আমরা আবার ভাবলাম যে আমাদের ডিজাইনিং এ কোনো একটা গন্ডগোল হয়ে গেছে। সো আমাদের আগের স্টেপে আবার ফরওয়ার্ড করতে হচ্ছে। ঠিক আছে? ফলে কি হচ্ছে? আমাদের টাইমও কনজিউম হচ্ছে যেমন, তেমন কস্টও বাড়ছে। ঠিক আছে? সো এখানে কি হচ্ছে? একই জিনিস বারবার রিপিটেড করতে হচ্ছে, রিপিটেড ওয়ার্ক হচ্ছে। সো এরমভাবে কস্ট এবং টাইম দুটোই আমাদের হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এবার নেক্সট স্টেপ আমরা কি আছে? নেক্সট আছে হচ্ছে ইমপ্রুভ প্রজেক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে? প্রজেক্ট ম্যানেজমেন্ট এখানে ইমপ্রুভ কি ভাবে হচ্ছে? মানে যখন আমরা প্রত্যেকটা ফেসে করছি, প্রত্যেকটা ফেস আমরা প্ল্যানিং করে করছি। আমরা প্রত্যেকটা ফেস, যেমন ১ম এ ডিজাইন ফেজ কমপ্লিট করব। তারপরে সাপোজ আ আম আ কোডিং ফেজ কমপ্লিট। প্রত্যেকটা ফেজ যখন আমরা কমপ্লিট করছি, সো আমাদের একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ যদি ফলো করছি, তাহলে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টও ঠিকঠাক হচ্ছে। আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট জিনিসটা ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে? ডিফাইন ক্লিয়ার ফেস, এখানে প্রত্যেকটা ফেস অবশ্যই এখানে ক্লিয়ার হচ্ছে, এবং হচ্ছে আমাদের ডেলিভারির সময় আমরা প্রজেক্ট যখন ওটা ডেলিভারি করব, এবং সেই সময় আমাদের জিনিসটা অনেকটা বেশি হাই কোয়ালিটি, এবং আমরা সহজেই জিনিসটা ডেলিভারি করতে পারবো কোনো প্রোডাক্টটা। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কারণ, আমরা এইচডিএলসি টা কেন আমরা ইউজ করি সফটওয়্যার ডেভেলপমেন্ট করার সময়। এবারে নাও মেইন পয়েন্ট হচ্ছে ফেসেস। ঠিক আছে? এইচডিএলসি মডেলে বিভিন্ন ফেসেস আছে। সেই ফেসেস এখানে আমরা এখন ডিসকাস করব। ঠিক আছে? সো ১ম এ কি বলছে? প্ল্যানিং। প্ল্যানিং মানে কি বল প্ল্যানিং মানে এখানে কি বলতে চাইছে? প্ল্যান মানে আমরা যখন কোনো কিছু সফটওয়্যার ডেভেলপ করছি, তার আমাদের প্রজেক্টের গোল, প্রজেক্ট গোল। ঠিক আছে? আমাদের প্রজেক্টের গোলটা করতে হবে। দেন কি করতে হবে আমাদের? দেন হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। হচ্ছে ওই যেই প্রজেক্টটা আমরা যার উপরে কাজ করছি, যে প্রোডাক্ট আমরা ডেভেলপ করতে চাইছি, তার কতটা ফিজিবল, ওর উপর স্টাডি করতে হবে। রিসোর্স রিসোর্স অ্যানালিসিস বা রিসোর্স প্ল্যানিং। ঠিক আছে? সেটা করতে হবে। টাইমলাইন এস্টিমেশন,
মানে কতটা টাইম লাইনের মধ্যে আমরা প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো, কতটা টাইম ডিউরেশন লাগবে, 6 মান্থ, 3 মান্থস, কতটা ডিউরেশন লাগবে। সো আমাদের সেই প্ল্যানিংটাকে করে নেওয়া উচিত যে আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো করব, ফলে আমাদের এস্টিমেটেড টাইম এই হতে পারে। ঠিক আছে, হয়তো 3 মাস অথবা 2 মাস এরকম হতে পারে। সো আমাদের সেই প্ল্যানিংটা আগে থেকে করে নিতে হবে। দেন কি আছে, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। এই ফেজে কি হবে, গ্যাদার ইউজার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, সাপোজ আমরা একটা জোম্যাটো অ্যাপ্লিকেশন যদি বানাই, তাহলে জোম্যাটো অ্যাপ্লিকেশন বানানোর আগে ফার্স্ট স্টেপ আমরা কি বললাম, প্ল্যানিং। আমাদের প্ল্যানিং কি করতে হবে, যে আমরা কাকে প্রোভাইড করব, আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল নিই। সো আমরা ভাবছি যে সাপোজ থিঙ্ক যে আমি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি জোম্যাটো, তাহলে আমাকে ভাবতে হবে যে আমাদের কি কি প্ল্যানিং করা উচিত। ঠিক আছে, তাহলে প্ল্যানিং এর মাধ্যমে কি হতে পারে, যে ইউজার কি কি ধরনের ইউজারকে আমরা টার্গেট করছি। ঠিক আছে, আমাদের তারপরে কস্ট কি হতে পারে, আচ্ছা তারপরে টাইমলাইন কি হতে পারে, এবং প্রজেক্টের বিজনেস বিভিন্ন রিকোয়ারমেন্ট কি কি থাকতে পারে। সো এইগুলো আমাদের প্ল্যানিং করতে হবে। এরপর রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। এবার সেই ইউজারদের বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে হবে। ধরুন ক্লাউড কিচেন আছে, ওই ক্লাউড কিচেনের কিভাবে আমরা কম টাইমে খাবার প্রোভাইড করতে পারবো ক্লাউড কিচেন থেকে খাবারটা পিক আপ করে। ঠিক আছে, অর্ডার কিভাবে ট্র্যাকিং করতে হবে, এই বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে ওইগুলো গ্যাদার করতে হবে, এবং এসআরএস ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এসআরএস নিয়ে আমরা ইন ফিউচার আরো বেশি ডিসকাস করব। ঠিক আছে, ডিফাইন সিস্টেমেটিক ফাংশন। ওকে, সো এই ফেজটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হলো। দেন সিস্টেম ডিজাইন। এখানে হাই লেভেল, লো লেভেল সিস্টেম ডিজাইন করা হয়। ঠিক আছে, এবং ডিফাইন সিস্টেম কম্পোনেন্টস, ডেটাবেস, আমাদের ডেটাবেস স্কিমা যেটা হয়, ডেটাবেস স্কিমা আমাদের ডিজাইন করতে হয়। আর্কিটেকচার ডিজাইন করতে হয়। আর্কিটেকচারের ডিজাইনে কি প্রথমে আমাদের ডিসাইড করতে হবে যে আমাদের সিস্টেমটা মনোলিথিক আর্কিটেকচার হবে নাকি মাইক্রো সার্ভিসেস হবে, এবং তার উপরে আমাদের একটা ডিজাইন করতে হয় ফ্লো। ইউজার লগ ইন করছে, অর্ডার করছে, তারপরে ক্লাউড কিচেন থেকে খাবার হচ্ছে ডেলিভারি বয় পিক আপ করছে, এবং সেটা কি করছে, আমাদের ইউজারের কাছে ডেলিভারি করছে। সো এই যে পুরো সিস্টেমেটিক ফ্লো, এটা আমাদের আর্কিটেকচার, আমাদের হাই লেভেল আর্কিটেকচার ডিজাইন করে তার মাধ্যমে শো করতে হবে। এবং ডেটাবেস স্কিমা ডেভেলপ করতে হবে, যে বিভিন্ন ডেটাবেস, যেমন ইউজার ডেটাবেস থাকবে, অর্ডার ডেটাবেস থাকবে, আরো অনেক ডেটাবেসের টেবিল থাকবে। সো প্রত্যেক ডেটাবেসের টেবিলগুলো আমাদের ডিজাইন করতে হবে। আগে থেকে আমাদের সিস্টেম ডিজাইন রেডি করতে হবে। ঠিক আছে, এবং ইউআই ডিজাইন। আমাদের তো খালি ব্যাকএন্ডের ডিজাইন, ডেটাবেস আর আর্কিটেকচার ডিজাইন করলে হবে না। আমাদের মানে ইউজার কিভাবে অ্যাট্রাকশন হবে, ইউআই এর মাধ্যমে, ফ্রন্ট এন্ড এর মাধ্যমে। সো আমাদের ফ্রন্ট এন্ড এর উপরে ভালোভাবে গুরুত্ব দিতে হবে, ফ্রন্ট এন্ড এর ডিজাইন ভালো করতে হবে, ইউজার কম্পোনেন্টস ভালো করতে হবে, যাতে আমরা ইউজারদের সহজে অ্যাট্রাকশন করতে পারি আমাদের প্ল্যাটফর্মে। ঠিক আছে, মেন মেন হচ্ছে ফাইনাল, নট ফাইনাল, ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা কোডিং। এবারে আমরা যেই আর্কিটেকচার যেগুলো ডিজাইন করেছি, যেগুলো ডেটাবেস আমরা স্কিমা ডিজাইন করছি, সবকিছুর ওপরে বেসিসে আমরা কোডিং শুরু করব, এবং আমরা অ্যাকচুয়াল সফটওয়্যারটা ইমপ্লিমেন্টেশন শুরু করব। ঠিক আছে, এর এবং ইমপ্লিমেন্টেশনের পরে হচ্ছে টেস্টিং। এবার বিভিন্ন হচ্ছে কোনো এরর এলো, কোনো কিছু প্রবলেম এলো, সেইগুলো আমরা আগেই, বিভিন্ন টেস্টিং আছে, ইউনিট টেস্টিং ও আরো অনেক টেস্টিং আছে। বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে আমরা সেইগুলো আগে থেকেই, যেকোনো বাগ যদি থাকে সেগুলো আমরা ফাইন্ড করার চেষ্টা করব। ফলে কি হচ্ছে, যদি আমরা আগে থেকেই টেস্ট করে নিই, ফলে ইন ফিউচার কোনো কিছু প্রবলেম হলে আমাদের আগে থেকেই অনেক প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে ইউজিং টেস্টিং। এবং দেন হচ্ছে আ বলা যেতে পারে প্রায় ফাইনাল স্টেপ হচ্ছে ডিপ্লয়মেন্ট স্টেপ। আর যেখানে আমরা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা বা সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করেছি, সেইটা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে প্লে স্টোর অথবা আ ওয়েবসাইটে হোস্টিং, বিভিন্ন ক্লাউড সার্ভিসেস ইউজ করে আমরা অ্যাপ্লিকেশনটা আমরা ডেভেলপ করব। যাতে ইউজ করতে পারে, পাবলিকালি ইউজার ইউজ করতে পারে। দেন এতগুলো ফেসেস পরে এটা হচ্ছে আমাদের সফটওয়্যার রেডি হলো। আফটার কমপ্লিটেশন সফটওয়্যার আমাদের মেইনটেন্যান্স করতে হবে। সফটওয়্যার তো বানিয়ে দিলে হয় না। আম এরপরে ইন ফিউচার হয়তো বেশি ইউজার বেড়ে গেল। সো কোনোভাবে কোনো কারণে কোনো কিছু ইস্যুস আসতে পারে, সেইগুলোর উপর মেইনটেইন করতে হবে। কোনো কিছু হচ্ছে নতুন কোনো আপডেট দেয়া যেতে পারে সফটওয়্যারে, পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের ইন ফিউচার দেখতে হয়। এটা হচ্ছে মেইনটেন্যান্স পার্ট। হলো তো? সো এটা হচ্ছে টোটালি এইচডিএলসি
হচ্ছে ফেজেস, প্রত্যেকটা ফেজেস, এই ফেজেস গুলো জেনে রাখা ইম্পোর্টেন্ট ফর কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য। ঠিক আছে? এটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট টপিক। এগুলো সাধারণত পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে মডেল। এইচডিএলসির বিভিন্ন মডেল আছে। যেমন ওয়াটারফল মডেল, অ্যাজাইল মডেল, স্পাইরাল মডেল, ভি মডেল, ইটারেটিভ মডেল। এই মডেলের ডিটেইলস ইন ফিউচার জানা হবে। প্রত্যেকটা মডেলে একটা করে লেকচার কভার করা হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক্যালি মডেল। মডেলের নামগুলো এখন মনে রাখো। ঠিক আছে? ইন ফিউচার আমরা এর হচ্ছে ডিটেইলস এ জানবো। সো থ্যাংক ইউ। আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা বিভিন্ন মডেল সম্বন্ধে ডিসকাস করব।